এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে কমপ্লিটলি কম্প্রোমাইজড। এটা এটা ফিক্সিং ছিল, একটা বেইমানি করা হয়েছে সিলেটের সাথে। তবে মানুষটা ভুল করে ফেলছে, সে ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে। সে আমাদের সিলেটের আবেগের সাথে হাত দিয়ে দিয়েছে। এই বিপিএল টিপিএল সবকিছু যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাত্মক তথ্য এসেছে। ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারতো তার কত টাকা প্রয়োজন, তা দেওয়া হয়ে যেত। এই সত্য আমাকে সত্যিকারের ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সাথে হার। যারা ম্যাচটা দেখেছেন, আমি আপনাদেরকে আবার বলবো, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। সো আপনারা সবাই ভালো থাকেন। এতটুকু আপনাদেরকে জানালাম, এই হারটা আমাদের হার ছিল না, এই হারটা হচ্ছে কমপ্লিটলি কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল, একটা বেইমানি করা হয়েছে সিলেটের সাথে। তবে মানুষটা ভুল করে ফেলছে, সে ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে। সে আমাদের সিলেটের আবেগের সাথে হাত দিয়ে দিয়েছে। এই বিপিএল টিপিএল সবকিছু যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম। কিন্তু আমাদের সাথে আমাদের প্লেয়াররা সবাই কিন্তু আজকে ডিমোরালাইজ হয়ে গেছে। পুরা সিলেটের মানুষকে কান্না করানো হয়েছে বেইমানের কারণে। আমি কিন্তু তাকে এইভাবে, এত সহজভাবে আমি তাকে ছাড় দিব না।